কোরআনের সাথে যেই বস্তুর সম্পর্ক হয়, খুব মনোযোগের সাথে শুনবেন, এতক্ষণ যা বলছে সব বাদ। কোরআনের সাথে যেই বস্তুর সম্পর্ক হয় ওই বস্তুটা দামি হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে রমজান মাসের। কোন মাসের? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। 12টা মাসের ভিতরে দামি হলো কোন মাস? আরো আসতে কোন পাশে মহিলারা আছে, শূন্য সুবিধা। 12 মাসের ভিতরে দামি হলো কোন মাস? কেন রমজান মাসের দাম? রমজানের সম্পর্ক হয়েছে কার সাথে? আরো জোরে কার? কোরআনের সাথে রমজানের সম্পর্ক হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে একটা রাতে, ওই রাতের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রাতের নাম কি? মাশাআল্লাহ, আওয়াজ বুঝতেছি রে। শবে কদরের রাত। শবে কদর মহিমান্বিত রাত, সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। আল্লাহু আকবার করেন। কেন মর্যাদাপূর্ণ রাত? রাতের দাম এত বাড়লো কেন? মনে রাতের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। কথা বলেন ঠিক কি না? কোরআনের সাথে রাতের সম্পর্ক হওয়ার কারণে রাতের দাম বাইরে গেছে। আল্লাহু আকবার। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে জিবরাইলের। তামাম ফেরেশতাদের ভিতরে জিবরাইলের দাম বেশি না কম? আরো জোরে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বাড়ছে না কমছে? শুধু তাই না ও মুসলমান, যেই বস্তুর সম্পর্ক কোরআনের সাথে হয় ওই বস্তুটার দাম বাড়ে না কমে? আরো জোরে কান। গ্রামের ভিতরে মৃত্যু ব্যক্তিকে যখন কাফন পরায়, অবশিষ্ট কিছু কাপড় থাকে, সাদা কাপড়। তো মুরব্বীরা বলে কাপড় দিয়ে কি করবি? কয়টা মসজিদে দিয়ে। তো মসজিদে নিলে কি হবে? ইমাম সাহেব কয় এই কাপড়টা দিয়া কোরআনের একটা গিলাফ বানান। কি বানান? আরো জোরে কর। এই গিলাফ বানিয়ে যখন কোরআনের সাথে একে লাগাইয়া দেয়, এর সামান্য একটা কাপড়ের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে, কাপড়ের দাম বাড়ছে না কমছে? আরো জোরে কর। আর ওই টিভির উপরে যে মখমলের কাপড় দিয়ে টিভিকে ঢাকিয়ে রাখে, পর্দা দেয়, ওই টিভির পর্দা যদি 100 বারও নিচে বইরা যায়, উঠাইয়া বুকে লাগায় চুমা দেয় কয়বার? একবারও না। আর সামান্য একটু কাপড় দাদা হরের জানাজার পরে কাপন পরাবার পরে যতটুকু বাঁচছিল ওইটা দিয়া কোরআনের গিলাফ লাগাইছে। কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে ভুলবশত যদি ওই গিলাফে পা লাগিয়া যায়, আফসোস করে, চুমো খায়, বুকে লাগায়, কপালে ঠেকায়, আছে না নাই? ও ভাই, এই কাপড়ের কেন দাম? কেন দাম? বলে এই কাপড়ের সম্পর্ক হয়েছে কার সাথে? আরো জোরে কর। ও মুসলমান, এই কোরআন যেখানে নাজিল হয়েছে ওই জায়গাটার দাম বাড়াই দিয়েছে কে? কোরআন নাজিল হয়েছে হয় মক্কা না হয় মদিনা। কথা বল ঠিক কিনা? এর জন্য কোরআন খোলার পরে
যতটা সূরা আছে হয় পাবেন মক্কি না হয় মাদানি, মক্কি আর মাদানি ছাড়া দ্বিতীয় আর কোন সূরা কোরআনের ভিতরে পাইবেন না, ঠিক কিনা? কোরআন হয় মক্কায় নাজিল হয়েছে, না হয় মদিনায় নাজিল হয়েছে। এই মক্কার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে এখন শুধু মক্কাই বলে না, এখন টাইটেল লেগে গেছে, বলে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। কোন এই কোরআন এমন এক বস্তু রে ভাই, যে কোরআনের উপরে টাচ করে, টাচ করলো এটা সব হয়। এই কোরআনকে যে চুমু খাইলো সব হয়। এই কোরআন যে খুলিয়া দেখে পড়তে পারে না, এরপর কোরআন খুলিয়া বারবার আঙ্গুল টানে আর বলে হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। এ আফসোস করে আর কোরআন খুলিয়া লাইনের উপরে আঙ্গুল টানে, হাদা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম। এই যে সে আঙ্গুল টানলো, এ তো সব হয়। সুবহানাল্লাহ। কোরআন দেখে বলল সব হয়, মুখস্থ করলো সব হয়। এই কোরআনের যে হেফজ করে, হেফজ করলো সব হয়, ঠিক কিনা? কর এই কোরআন যে বুঝে, বুঝিয়া মানে, এই কোরআন পড়িয়া বুঝিয়া তার জীবনে বাস্তবায়ন করলো, এটা ইবাদত। এই জন্যই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। তুমি একটা আয়াত পড়বা, একতলা জান্নাতের মালিক হইবা। 2 আয়াত পড়বা, 2 তলার জান্নাতের মালিক হইবা। এইভাবে পড়তে পড়তে 6666 আয়াত তেলাওয়াত করবা, আর 6666 তলা জান্নাতের মালিক হইয়া যাইবা। তানিউল কুরআন পছন্দ পেশে খুদা, হুরু গিলমান লাজারাম লাগার শেফেদা, গরকো রাখা নিসাবার আয় হাবিব, হুরু গিলমানে তোরা বাসদ নসিব। আল্লাহু আকবার। আওয়াজ জাগান। এই কোরআন পড়লো সব হয়। কোরআনের যে হাফেজ হবে 6666 তারা জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার, এই কোরআন তিলাওয়াত করলে কত সওয়াব, কত সওয়াব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহু আকবার। কোন আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটা অক্ষর পড়বে, কয়টা? আরো জোরে কোন। তার আমলনামার ভিতরে কমপক্ষে 10টা নেকি লেখা দেওয়া হবে। আল্লাহর রাসূল উদাহরণ দিয়া বলে, ওরে সাহাবীরা শোন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি পড়বে আলিফ লাম মিম, তার আমলনামার ভিতরে কমপক্ষে 90টা 30টা নেকি লিখে দেওয়া হবে। পড়া দরকার আছে না নাই? আরো জোরে কার পড়া দরকার আছে না নাই? কিন্তু কিছু আমাদের জাতি ভাইরা আছে, তারা সমাজের ভিতরে ভুল ব্যাখ্যা দেয়, জাতিকে কোরআন থেকে আলাদা করতে চায়। ওই জাতি ভাইরা বলে, কোরআন না বুঝে পড়লে কোনো
সব নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে। কোরআন বুঝে পড়ো আর না বুঝে পড়ো, সব আছে না নাই? আরো জোরে কান। ওরে মুসলমান ইমানদার, যারা বলে কোরআনের অর্থ না বুঝলে কোরআন পড়িয়া কোনো সব নাই, এ ভাই তোমার সাথে আমার দুশ্মনী নাই। বিনয়ের সাথে তোমাকে আমি প্রশ্ন করি, তুমি পারলে বলো আলিফ লাম মিম অর্থ কি? ইয়াসিন অর্থ কি? আলিফ লাম মিম রা অর্থ কি? আলিফ লাম অর্থ কি? কাফ ইয়া হাইয়া আইন সাদ অর্থ কি? পারবেনি? কথা কয় না? এই যে অক্ষরগুলা বললাম, এই অক্ষরের অর্থ কে জানে? আরো জোরে কান। এমনকি নবীও জানে না। কথা কান ঠিক কিনা? ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের খবর কে জানে? আরো জোরে কান। গায়েবের খবর জানে আমার আল্লাহ। অর্থ তুমি বোঝো আর না বোঝো, তিলাওয়াত করলে প্রত্যেক হরফের বিনিময়ে কমপক্ষে কত নেকি? আরো জোরে কান। আর যদি তুমি রমজান মাসে পড়তে পারো, একটা অক্ষর পড়লে 70টা নাকি। জোরে কান সুবহানাল্লাহ। আজ তুমি কোরআনের বিরোধিতা করো, মুসলমান সাজিয়া তুমি কোরআনের বিরোধিতা করো, কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে চাও, কোরআনের বাতি বন্ধ করতে চাও। না না, যেই কোরআনের বাতি জ্বালাইছেন আমার আল্লাহ, ওই কোরআনের বাতি কিয়ামতের আগে কেউ নিভাইতে পারবে না। কথা কয় না? এই যে নিভাইতে যাইবা, সে চিরজীবনের জন্য নিভিয়া যাইবা। কথা কন ঠিক কিনা? গ্রামের পোলা জীবনে কোনোদিন কারেন্ট দেখে নাই, আজ থেকে 10 বছর 15 বছর আগে এই এলাকা কারেন্ট ছিল নি? কথা কয় না? না ছিল না। কারেন্ট কি জিনিস বুঝি না। গ্রামের ভিতরে বড় অভাব, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শহরে উঠেছে। কোথায়? শহরে গেছে খাওয়ার জন্য, কিন্তু শহরের রাস্তাঘাট চেনে না। শহরের রাস্তায় একটা না দুইটা, শত শত রাস্তা। গ্রামের সন্তান জীবনে শহরও যায় নাই, কিন্তু শহরে এখন গেছে ক্ষুধার তাড়নার কারণে। অপরিচিত রাস্তা আস্তে আস্তে হাঁটতেছে। পরিচিত রাস্তায় কিন্তু তাড়াতাড়ি যাওয়া যায়, অপরিচিত রাস্তায় তাড়াতাড়ি যাওয়া যায় না। ঠিক কি দেখো? হাঁটে আর ভাবতেছে ডানে যাব না বামে যাব, সামনে যাব না পিছনে যাব, ভয় আছে কি নাই? আরো জোরে কান। একজন শিক্ষিত আল্লাহর বান্দা সন্তানকে দেখে বুঝতে পেরেছে যে সন্তানটা এই শহরের নতুন এসেছে। আল্লাহর বান্দা গিয়ে বলে, এ বাবা কোত্থেকে এসেছো? বলো গ্রাম থেকে এসেছি। কোথা থেকে এসেছো? গ্রাম থেকে এসেছি। বাবা কই যাইবা? বলে গ্রামে খানা পাই না, এই জন্য শহরে এসেছি। শহরে কার বাসায় যাইবা? বলে কোথায় যাব, কোনো গন্তব্য নির্ধারিত নাই। আল্লাহর বান্দার অন্তরের ভিতরে বড় সন্তানের জন্য মায়া। ছেলেটার হাতটা ধরিয়া বলে, চল বাবা আমার বাড়িতে চল, তোর খানার কোনো অভাব হবে না, থাকার জায়গার অভাব হবে না, চল আমার বাড়িতে চল। রাতের বেলা সন্তানকে বাড়িতে নিয়া টেবিলের উপরে খানা দেশে খানা খানা খাওয়ার পর স্পেশাল একটা রুম দেশে, এই রুমের ভিতরে তুই থাকবি, তেমন কোনো কাজ নাই। যখন আমার গাড়িটা বের হবে ওই মেইন গেটটা তুমি খুইলা দিবা, আবার দূর থেকে যখন আমি আসব আসার সাথে সাথে মেইন গেটটা খুইলা দেবা। তোমার কাজ হলো শুধু দারোয়ানগিরি করা, সহজ না কঠিন? এ বাবা খানা খাইয়া লাইট বন্ধ করিয়া তুমি ঘুমাইয়া যাইও। কি বন্ধ করিয়া?
আরো জোরে, লাইট বন্ধ করে ঘুমায়। আল্লাহর বান্দা গ্রামের সন্তান খানা খাইয়া এখন ঘুমাইতে যাইবে। লাইট তো হইল উপরে, গ্রামের ভিতরে লাইট থাকতো নিচে, হয় কুপি থাকতো না হয় মোমবাতি থাকতো, হয় মোমবাতি না হয় কুফি। কথা কন ঠিক কি? আপনারা কি কন? কুপি কন? ওরে মোর খোদা, বরিশাল্লার লাগে মিলে গেছে। আলো পাইতে হয় লাইট দিয়া, কুপি দিয়া না হয় মোমবাতি দিয়া। এখন হইল বিদ্যুতের লাইট। সারে বলেছে খানা খাইয়া লাইট বন্ধ করিয়া ঘুমাইও। গ্রামের ফোলা টেবিলের উপরে দাঁড়াইয়া লাইটের দিকে মুখটা দিয়া সমানে ফুল লাগাইতেছে, লাইট বন্ধ হয় না। মনে মনে গালি দিতেছে, শহরের লাইট এত খারাপ। গ্রামের লাইটের ফু একটা দিলেই ঠুস, কথা খায় না। কুপি দিয়ে একটা ফু দিলে দুইটা লাগেনি, মোমবাতিতে ফু একটা দিলে দ্বিতীয়টা লাগেনি। আর যদি আপনাদের মতো প্যারালাইসিস মার্কা ফু দেয় তাতে 14টা লাগছে না, আওয়াজ বাইরে না। কুপির ভিতরে ফু কয়টা লাগে? মোমবাতিতে ফু কয়টা লাগে? গ্রামের ছেলে মোমবাতির উপরে ফু দিয়া মোমবাতি বন্ধ করত, কুপির ভিতরে ফু দিয়া কুপি বন্ধ করত। কিন্তু সেরাই তো জীবনও বিদ্যুৎ দেখে নাই। আজকে টেবিলের উপরে দাঁড়াইয়া ওই লাইটের দিকে তাকায়া বারবার ফু দিতেছে। ফু দিতে দিতে চেহারা লাল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে গেছে, বোঝায় মরে যাইবে খুব। পাশে থেকে সারে দরজা নিচ দিয়ে তাকায় তাকে আলো দেখা যায় কি দেখা যায়? দরজা বন্ধ করলে ফাঁকা দিয়ে আলো দেখা যায় কি যায় না? আল্লাহর বান্দার অন্তরের ভিতরে বড় মায়া। অপরিচিত ছেলে, গরিবের ছেলে, গ্রাম থেকে শহরে এসেছে, খানা খাইছে। এখন মনে হয় মায়ের কথা স্মরণ হয়েছে, বাবার কথা স্মরণ হয়েছে। মনে হয় দরজাটা বন্ধ করিয়া রুমে বৈশা বৈশা কাঁদে। যাই আমি একটু ছেলেটাকে সান্ত্বনা দিয়ে আসি। গিয়া নক করছে, দরজা খুইলে দিয়েছে। কিরে বাবা, কেন ঘুমাও না? আমি বললাম বাতি বন্ধ করিয়া তুমি ঘুমাইয়া যাইও। ছেলে তখন জবাব দেয়, স্যার এত বেজাইতে লাইট তো আমি কোনোদিন দেখি না, এমন বেজাইতে লাইট আমি কোনোদিন দেখি নাই। গ্রামের ভিতরে একটা ফু দিতাম নিভে যাইত, আর আমি ফু দিতে দিতে আমার চেহারা আমার চক্ষু লাল হয়ে গেছে। যত ফু দিয়ে লাইট আমি নিভাইতে পারি না। স্যারে বলে, রে স্যারাই দিকে নিচে নামবে না। ওই টেবিলে দাঁড়াইয়া লাইটের দিকে তাকায় ফু দিলে লাইট নিভবে। আরো জোরে কান, লাইট নেপে টিপ দিলে লাইট জ্বলে, টিপ দিলে কথা কয় না। কি দিলে ভাই? আয় বাবা আয়। এই তো দেয়ালের সাথে সুইচ বোর্ড লাগানো আছে, এই সুইচ বোর্ডে গিয়া সুইচের উপরে নিচে যদি টিপ দাও না জ্বলবে, উপরে টিপ দিলে লাইট বন্ধ হবে। এক টিপে জ্বলবে, এক টিপে নিভবে। তুই ওইখানে দাঁড়াইয়া লাইটের দিকে তাকায় যদি কিয়ামত পর্যন্ত ফু দিতে থাকো, লাইট কিন্তু বন্ধ হইবে না। কথা বল ঠিক কি না? ওরে মুসলমান ইমানদার, এ নাস্তিকের দল, বেঈমানের দল, এ কোরআন বিরোধীর দল, কোরআন তুমি বন্ধ করবা কোশ্চিন কালো সম্ভব না। এই কোরআনের সুজ হলো আরশে আজিমে। কোথায়? এই কোরআনের সুজ হলো আরশে আজিমে। এই কোরআনের সুজ হলো লৌহে মাহফুজে। বন্ধু যদি করতে চাও ওই লৌহে মাহফুজে যাও। তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিললেও ওই লৌহে মাহফুজে যাইতে পারবা না, আর কোরআন কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবা না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, আমি চাই
বাতি জ্বালিয়ে রাখবো, আমি চাই আমার নূর জ্বালিয়ে রাখবো, আমার কোরআনকে জ্বালিয়ে রাখবো। আর তোমরা চাও আমার নূরকে নিবে দিবা, পশ্চিম কালোর সম্ভব না। যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি পৃথিবীর কেউ নিবাইতে পারে না। ঠিক কি রকম? যারা নিবাইতে যায় ওরা চিরতলে নিবিয়া যায়। ঠিক কিনা কর? আরো জোরে। কোরআন নিবাইবে আলেমুন আমাদেরকে ফাঁসি দিয়ে, আলেমুন আমাদেরকে জেলখানায় বন্দি করে আয়না করে ঢুকি। কথা কয় না? কোরআনের বাতি বন্ধ করবা, তুমি বন্ধ হয়ে যাইবা। দেখায় না হইছে না? বন্ধ হইছে না? এই খেলা কার? আরো জোরে কার? ভয় পাইতেছে? এই খেলা কার? আল্লাহ। অতএব ইসলামকে নিয়ে সিনেমা না, খেলা খেলো না। ইসলামের বাতি বন্ধ করতে যায় না, তুমি বন্ধ হইয়া যাইবা। কথা কান ঠিক কিনা? আরো জোরে কার? ইসলামের বিরুদ্ধে আজকে নতুন না পুরান? কথা কয় না? নতুন না পুরান? ও আদম থেকে শুরু হয়েছে। কথা কান ঠিক কিনা? বড় লোক তো রাস্তা দিয়ে যাইতেছে, ড্রাইভারে কয় ক্ষুধা লাগছে। কি লাগছে? ভালো একটা হোটেল দেখ। তো ড্রাইভার অনেক চালাই টালাই কয় স্যার ভালো তো হোটেল দেখি না। কয় মন্দিরের ভিতরে যেইটা ভালো ওইটাই ঢুকে যায়। ক্ষুধায় মানে না পান্তাবাদ, ভূমি মানে না বাঙ্গা ঘাট। কথা কয় না? ভূমি মানে না বাঙ্গা ঘাট, ক্ষুধায় মানে না পান্তাবাদ। আপনারা আমার ভাষা বোঝেন কিনা না জানি না। ক্ষুধায় মানে না পান্তাবাদ। আমাদের গ্রামের ভিতরে কয় নুন আনতে পান্তা ফুলায়। নুন আনতে পান্তাবাদ দেশের সামনে গেছে গায়ে নুন আনতে। নুন বোঝেন তো? লবণ আনতে গেছে, আই দেয় পান্তা শেষ। কথা কয় না? ক্ষুধা লাগছে তো এখন এই পান্তাবাদ নুন ছাড়া এই যে কি মজা। আর পেটের ভিতরে যদি ক্ষুধা না থাকে পোলাও করে দিলি লবণ একটু বেশি হয়েছে, তো মশলা একটু বেশি হয়ে গেছে, তো মজা হয় না। কথা কয় না? মূল কি? ক্ষুধা নাই। মূল কি? ক্ষুধা নাই। আর ক্ষুধা যখন পেটের ভিতরে থাকে যেইটা দেয় ওইটাই মজা লাগে। কথা কন ঠিক কি না? এখন সারে গাড়ি ড্রাইভার দেখ যেই হোটেল পা ওইটাই ঢোক। ড্রাইভারকে নিয়ে সারে কোথায় ঢুকছে? একই এনে যে আছেন মানুষ না বোবা। ড্রাইভারকে নিয়ে সারে কোথায় ঢুকছে? খোসাই খোসাই বের করা লাগে। ওরের মোর খোদা। ড্রাইভারকে নিয়ে সারে কই ঢুকছে? হোটেলে ঢুকছেন। হোটেলে ঢুকে হোটেল বয় দিকে আইছে। স্যার কি খাইবেন? কি আছে? বলে ভাতও আছে রুটিও আছে। আপনি ভাত খাইবেন না রুটি খাইবেন? বলে না দুপুরে খানা রুটিটাই খাই, না ভাত খাবো। কথা কয় না? দুপুরে ভাত খাবো। তো ভাত দে। ভাত খাওয়ার কি আছে? বলে গোস আছে, মাছ আছে, ডিম আছে, ভাজি আছে, সবজি আছে, ভর্তা আছে। আর কি আছে? এগুলা কোনোটা ভালো লাগে না। স্যার টক ডাউল আছে। কি ডাউল আছে? টক ডাউল বুঝেন? শুক্কা ডাল। হ্যাঁ বুঝেন? টক দিয়ে এবার ডাল রান্ধে না? আপনাদের দেশে মনে হয় রাঁধে না। রান্ধে? এটা কি করেন আপনারা? টক ডালই করেন। আমার দেশে শুক্কা ডাল। আচ্ছা টক ডাল বুঝেন তো বাসা? স্যার টক ডাল আছে। স্যারে তো খায় ভালো ভালো জিনিস। কথা কয় না? তো ভালো ভালো জিনিস খাইয়ে যাদের অভ্যাস তো এরা এখন ওই নতুন কিছু পাইলে ওইটারই বেশি গুরুত্ব দেয়। কয় না গোস চলবে না, মাছ চলবে না, টক ডাল নেই। কোন ডাল? আরো জোরে। মার খাবার আই দিছে। কোন ডাল? দে টক ডাল দে। টক ডাল দিয়েছে। কয়েক লোকমা খাইয়া কয় কি রে কি টক দেছো? টক তো লাগে না। কি টক দেছো রে? স্যার আম টক দিছি। টক আম? কি আম দিছি? টক আম বুঝেন? আপনারা কি কন? শুক্কা আম দিছি। স্যার শুক্কা আম দিছি। কত একটা আম দে। কষার ডাইলের সাথে ফেসতে ফেসতে আম এরা খুললে আম তো ডাইলের সাথে মিশে গেছে। কথা কয় না? এখন ভিতরে ডাইলের ভিতরে কি আছে? ও মাশাআল্লাহ বড়া আছে। কি আছে? এই বুড়া আওয়াজ বোঝে যুবকরা আ করছে গেছে। আসমান থেকে আইছে নাকি? কি আছে রে ভাই?
বড়া আছে, যেহেতু বড়া আছে একটা বড়া দে, আইনা দেশে একটা বড়া। এখন স্যারে ভাত খাওয়া বন্ধ কইরা মনের শান্তিতে বড়া চুষতেছে। কি সুস্থেছে রে ভাই, কি সুস্থেছে? আমের বড়া সুস্থেছে। সুস্থে সুস্থে সারের ঘাম বের হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা চটক বের হয় না। ডাক দিয়েছে হোটেল বয়ে, মগাই দিয়ে কি টক বড়া দিলি, সুস্থে সুস্থে আবার ঘাম বের হয়ে গেছে, এক ফোঁটা টকও তো বের হয় না রে মগা। হোটেল বয় ডাক দিয়ে কয়, স্যার আমি মগা না, আপনি ডবল মগা। কিরে তুই কি কইলি, আমার মগা কইলি? হ্যাঁ স্যার আপনি তো মগা। স্যার সুস্থে সুস্থে তো ঘাম বের হয়ে গেছে, যদি রক্ত বের হয় আর সুস্থে সুস্থে যদি কিয়ামত হয়, এই বড়ার ভিতর থেকে এক ফোঁটা টক বের হবে না। এর কারণ হলো স্যার, এই বড়া আপনি শোষার আগে আরো 13 জনে চুইসা গেছে। ও নাস্তিক মুরতাদের দল, ইসলামকে নিয়ে তুমি চুষতেছ, ইসলামের বিরোধিতা করতেছ। এই ইসলামের বিরোধিতা এক নয়, দুই নয়, হাজার হাজার আল্লাহর নাফরমান বান্দারা করেছে। ফেরাউন করেছে ইসলামের দুশমনি, ইসলামকে ফেরাউন চড়ছে, সুস্থে সুস্থে লোহিত সাগরে চুবান খায়া মরছে। ইসলামের বিরোধিতা করছে নামরুদ, ল্যাংরা মশার বাড়ি খাইয়া দুনিয়া হতে বিদায় হইছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, আরো জোরে, ওরে মুসলমান ইমানদার, কোরআনের সম্পর্ক যার সাথে হবে তার দাম বাড়বে না কমবে? আরো জোরে, জোর হইল না, আরো জোরে। ও মুসলমান ইমানদার, এই কোরআনের সম্পর্ক যেই বান্দার সাথে হয়ে যাবে, ওই বান্দাটাও দামি হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার সিনার ভিতরে কোরআন নাই, কোরআন নেই, তার সিনাটা, তার অন্তরটা হলো খালি ঘর, বিরান ঘরের মতো। কি ঘরের মতো? বিরান ঘরের মতো, খালি ঘরের মতো। যেই ঘরের ভিতরে কোনো মানুষজন বসবাস করে না, খালি পয়রা থাকে বছরকে বছর, ওই ঘরের ভিতরে ভূত পেতনির আড্ডা জমে। কতক্ষণ ঠিক কিনা? ওই ঘরের ভিতরে জিন পরিরা থাকে। কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, যেই বান্দার অন্তরের ভিতরে কোরআন নেই, ওই অন্তরটা হলো খালি ঘর, বিরান ঘরের মতো। ওখানে শয়তানের আড্ডাখানা হয়। কতক্ষণ ঠিক কিনা? ভালো কাজ তো করতে মনেই চাই না, গুনার কাজ ওখান থেকে সাপ্লাই হয়। একের পর এক পরিকল্পনা করে গুনাহ কিভাবে করবে। কতক্ষণ ঠিক কিনা? অতএব কোরআন ধারণ করা দরকার আছে কিনা? কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই, লাভ নাই। যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা আজকে হালাকার ধ্বংস হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, দুঃখের সাথে বলতে হয়, আগেকার বেঈমানেরা এখনকার মুসলমানের চেয়েও ভালো ছিল। জোরে কোন ঠিক কিনা? আগেকার বেঈমানেরাও এখনকার কিছু কিছু মুসলমানের চেয়ে ভালো। এর কারণ হলো আগেকার বেঈমানেরা কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, কিন্তু কোরআন শোনার জন্য পাগল ছিল। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যখন রাতের বেলা কোরআন পড়তো, বেঈমানরা চুপে চুপে গিয়ে আমার নবীর ঘরের চতুর্পাশে বেষ্টন হয়ে বসে যাইত। আল্লাহু আকবার। আর আমার নবী মধুর কণ্ঠ দিয়া যখন কোরআন তিলাওয়াত করত,
তারা খুব মনোযোগ দিয়া কোরআন শুনতো। কেমন মনোযোগী হইতো? ও ভাই, তোমাকে তো ঘুতাইয়া ঘুতাইয়া মনোযোগ আনা লাগে, বারবার ধমকাইয়া মনোযোগ আনা লাগে, কিন্তু ওই বেঈমানদের অবস্থা কেমন? কতটা তারা মনোযোগী ছিল। বেড়ার পাশে গিয়ে আবু জাহেল কোরআন শুনতেছে, পাশে বইছে আবু লাহাব, এর পাশে বইছে উকবা, এর পাশে বইছে সাহেবা। এভাবে বেঈমানরা সব এক জায়গায় বসে রয়েছে, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে দেখে নাই। আল্লাহু আকবার জোরে কর। যখন আমার নবী বলতো সাদাক্তা সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন, কোরআন যখন বন্ধ করে দিত পড়া, বেঈমানরা ছুটতে তাড়াতাড়ি কার আগে কে বাড়ি যাইতে পারে, একটার উপর আটটা পরে করে তুলে, তুই এখানে কে আইসোস? কয় তুই কেন আইসোস? কয় না, সত্য কথা কয়, তুই কেন আইসোস? কয় আমি পাহারা দেওয়ার জন্য আইছি, মুহাম্মাদের কোরআন কে কে শুনে আমি পাহারাদারি করবো। আরেকটা জায়গায় তুই কেন আইছিস? কয় আমি পাহারাদারি করার জন্য আইছি। আসলে পাহারাদারি করার জন্য আইছি নি? সবটি কোরআনের জন্য পাগল। আল্লাহু আকবার জোরে কান। সবাই কিসের পাগল? কোরআনের জন্য পাগল। আবু জাহেল ছিল বেঈমানদের লিডার। আবু জাহেল একদিন পরামর্শ ডাকলো, আয় আয়, মিথ্যা কথা বলিয়া লাভ নাই, আসলেই তো আমরা সবাই কোরআনের পাগল। আমরা তো দিনের বেলা হুঙ্কার দেই, মুহাম্মদ যা কয় সব বানায় কয়, জোরে কয় নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ যা কয় সব নিজে বানাই বানাই কয়, পাবলিকের বুঝায়। অথচ মুহাম্মদ যখন রাতের বেলা পড়ে, আমরা তো সবাই পাগল পাড়া হইয়া যায়। আমাদের এই আমনের কথা যদি জনগণের জানতে পারে, হাজার হাজার জনগণ যে কোরআন শুনবে। যখন জনগণ কোরআন শুনতে থাকবে, কোরআনের প্রতি তাদের মায়া জমে যাইবে। যখন তারা কোরআনের মায়ায় পড়িয়া যাইবে, সবাই কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইবে। আর আমরা আজকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, আর কোনোদিন কোরআন আমরা শুনবো না। জোরে কর নাউজুবিল্লাহ। এই সবাই তোবা কর। কি কর? তোবা কর। মুহাম্মাদের কোরআন শুনতে যাব না, মুহাম্মাদের কোরআন শুনতে যাব না। এই তোবা পড়ছে আবু জাহেল, সবাই তোবা পড়াইছে। লিডার না, লিডারে সবাই তোবা পড়াইছে। সবাই তোবা পড়ছে। পরের দিন রাত যখন শুরু হয়ে গেছে, আবু জাহেলের ঘুম হয় না, বিছানায় ছটফট করে, কথা কয় না। আরো জোরে কান। যাদের বিড়ি টানার অভ্যাস আছে, বাসায় বিড়ি খাইতে দেয় না, কিন্তু বিড়ির যখন নেশা উঠে যায়, বিবিরে পাম্পটি দেয়। বন্ধুরে আইতে খুশি, কথা আছে, বাইরে একটু যাইতে হইব, কথা কয় না। কারণ ঠান্ডার ভিতরে ঘুমাই থাকো না, আমার যাইতে হইব, সিরিয়াস কথা, যাইতে হইব। আসলে কি টানতে যাইব, কথা কয় না। এ কোরআন শোনার জন্য তারা নেশাখোরের মতো হয়ে যাইত, কোরআন শোনার জন্য তারা পাগল হয়ে যাইত। যা আমাদের মুসলমানের হওয়া দরকার, কথা কান ঠিক কিনা? আরো জোরে আওয়াজ। সিটে আইছে বলা, সময় তো শেষ। এখন সিটি দিল হয়, বয়ানে সাবজেক্ট পাল্টাইতে হলে তো আর 1 ঘন্টা সময় লাগবে। আমার সময় শেষ। আল্লাহ, আল্লাহু আকবার গান। আরো জোরে আওয়াজ। রাত হয়ে গেছে, আবু জাহেলের ঘুম হয় না, ছটফট করতেছে। আবু জাহেলের বিবি গিয়া মাথায় তেল লাগায়, কি লাগায়? আরো জোরে গান। ঠান্ডা মাথায় ঘুমাও। আবু জাহেল কয়, তেল লাগাইলে কেমন হবে না? আমার মন ছটফট কেন করে জানো নি? বলে কেন করে? বলে এখন আমার কোরআন শোনার নেশা উঠে গেছে। কি শোনা? আমার কোরআন শোনার নেশা উঠে গেছে রে ভাই। বিবি পরামর্শ দেয়, নেতা যাও তুমি আজকে যাইয়া মনের মতো শরীরে আসো, কারণ যে তোবা গতকালকে পড়াইছো, আজকে কেউ যাইবে না, কথা কয় না।
তুমি তোবা পড়াইছো, সবাই তোবা পড়ছে, আজকে আর কেউ যাইবে না, আইন পাশ হয়ে গেছে। তোবা পড়াইছো, যে কোরআন শুনতে যাইবে তার গলায় জুতার মালা পরানো হইবে। কি পরানো হইবে? জুতার মালা পরানো হইবে। আজকে আর কেউ যাইবে না। সত্যি তো, আমি তো তোবা পড়াইছি, আমি লিডার না, তাহলে আজকে তো খালি মাঠে গোল দিয়ে আসি। আল্লাহু আকবার। আবু জাহেল চুপে চুপে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছেন। আবু লাহাবেরও সটকা শুরু হয়ে গেছে, উকবা সাহেবেরও সটকা শুরু হয়ে গেছে। বিবি আয়েশা কয়, স্বামী কেন ঘুমাও না? বলে, তওবা তো পড়ে আসছি, যদি কোরআন শুনতে যাই তাহলে জুতার মালা পড়তে হবে। বলে, এমন তওবা, এমন শর্ত লাগাইছে কেউ যাবে না। যাও তুমি গোপনে গোপনে গিয়া কোরআন তেলাওয়াত শুনে আসো। সুবহানাল্লাহ। আজকে ওই নেশা, কোরআন শোনার নেশা আমাদের আছে কি নাই? আছে। ওরে মূর্খতা। এই জন্য ঘরের ভিতরে এখন সকালবেলা আওয়াজ বাইর হয়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। কথা বলে না? আবার যুবকেরা যে ঠিকই করতে পারে, ফাইটা যায়। আর সকালবেলা ছোটবেলায় দেখেছি, ফজরের নামাজ আদায় কইরা যখন রাস্তায় হাঁটতাম, কোন মানুষের ঘরে পিছন দিয়ে যখন যাইতাম, তো মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতাম। কথা বলেন ঠিক কি না? যুবকরা এখানে ঠিক করে লইব না, এখানে বুড়ারা কই তুইব। যুবকরা তো এই আমল দেখে নাই। কারা দেখছে? বুড়ারা দেখছে। বুড়া কেরা আছেন? হাত জায়গা দিই। আপনারা এরকম আওয়াজ দেখছেন নি? আজ থেকে নিয়ে 15-20 বছর আগে ফজরের নামাজ পড়িয়া কোনো বাড়ির পিছন দিয়া অথবা সামনে দিয়া যদি যাইতাম, ভিতর থেকে মা বোনদের গুনগুন আওয়াজ শুনতে পাইতাম। কথা কন ঠিক কি না? কিন্তু এখন মা বোনেরা ডিজিটাল হয়ে গেছে, এখন আর কোরআনের আওয়াজ নাই, এমনকি ফজরের নামাজও নাই। কারণ 12টা পর্যন্ত রিমোট টেপতেছে, একটা চ্যানেল পাল্লা আরেকটা দেখে, আরেকটা পাল্লা আরেকটা দেখে, দেখতে দেখতে বাজে রাত 2টা বাজে। ঘুমাইলে আর ফজরের কোনো খবর থাকে না। ঠিক কিনা কর? এই জন্য বলেছিলাম, আগেকার বেঈমানরা এখনকার কিছু কিছু মুসলমানের চেয়ে ভালো। কোন দিকটা ভালো বলেছি? তারা তো কোরআনের পাগল ছিল, আমরা কোরআনের পাগল না। আজকে আমরা গানের পাগল। মুসলমান আজ কোরআনের জন্য পাগল, মুসলমান আজ গানের পাগল, মুসলমান আজ মসজিদের পাগল না, মুসলমান আজ সিনেমা হলের পাগল। আর এখন তো সিনেমা হলে যাওয়া লাগে না, এখন তো সিনেমা হল প্রত্যেকের পকেটে পকেটে আছে। সিনেমা আর কি দেখায়, এর চেয়ে বেশি দেখতে পারে। টিভিতে আর কি দেখায়, এর থেকে বেশি দেখতে পারে। মা বসছে টিভি দেখতে, ছেলে বসছে টিভি দেখতে, মেয়ে বসছে টিভি দেখতে, স্বামী বসছে টিভি দেখতে। এখানে তো ল্যাংটা ছবি দেখতে পারে না। কথা কয় আর দরকার, যদি ওই অ্যাড এসে যায়, টিপ দিয়ে তাড়াতাড়ি সরাইয়া দেয়, সরম। কথা কয় না? কিন্তু ওই ল্যাপটা নিয়া, কম্বলটা মুড়া দিয়া এইবার আস্তে আস্তে একা একা বইসা দেখতেছে। মা ঘন্টা খানেক পর আইসা দেখে, কিরে কেরামতি রে, উপরে লাইট বন্ধ, রুম অন্ধকার, কিন্তু কম্বলের ভিতরে বাতি জ্বলতেছে। আছে না নাই? একটু ভাগ করে দেখে, উলঙ্গ নারী ডান্স দেখতেছে, আছে কি নাই? ও মুসলমান ইমানদার, কোরআন থেকে আজকে দূরে সইরা গেছি। এই কোরআন থেকে দূরে সরার কারণে আজকে আমাদের উপরে গজব আসতেছে। কথা বলেন ঠিক কি? আরো জোরে কান। গজব যদি ফিরাইতে হয়, কোরআনকে বুকে ধারণ করে নিতে হবে। কোরআনকে আপন বানাও। কোরআনকে আপন বানাইতে পারলে আমার আল্লাহ তোমার আপন হয়ে যাইবে। আল্লাহকে আপন বানানো ছাড়া বিপদ থেকে বাঁচতে পারবা না। আল্লাহ আমার আপন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা ঠিক কিনা? আজ আল্লাহ থেকে দূরে সরে গেছি, এই কারণে আমাদের বড় কত বাধা বাসতেছে। ঠিক কিনা? কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে খুব মোহাব্বত,
আছে না নাই? আপনাদের ভিতরে মনে হয় নাই? স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত, হঠাৎ হঠাৎ কিন্তু এমন লাগে মোহাব্বত জানলা দিয়া পালায়। ঠিক কিনা তো লাগে না? বুড়ারা কয় লাগে, যুবকেরা কয় না কেন? যুবকের তো লাগে না, হেরা তো ধরিয়ে বাঁধলে ফিরে। হ্যাঁ, আবার কেউ কেউ ওই বুড়া কয় বিয়েই করে নাই, যে বিয়ে করে নেই বড় বুঝবে কি কসু লাগে না? দুইজনের ভিতরে এমন লাগছে, এখন আর স্ত্রী স্বামীর সাথে কথা কয় না। বেড়া মানুষকে হুট করে রাগ হয়ে যায়, কিছুক্ষণ পরে নরম হয়ে যায়, কথা কয় না। বেডি মানুষ নরম, কিন্তু একবার যদি গরম হয় এর নরম বানাইতে খবর আছে, তেল ঘি সব মাখতে হইব, কথা হয় না। তো স্বামী তো এত তেল মাখতেছে, কাজই হয় না, কথা হয় না। কতক্ষণ পর ইমাম সাহেবের কাছে দৌড়ায়, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, পানি ভরা দেন। হুজুরে পানি ভরা দেয়। পীর সাহেবের দরবারে দৌড়ায়, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, একটু দোয়া করে দেন। যা দোয়া করে দিলাম মিল মোহাব্বত হইব, না কিছু তো হয় না। আবার কবিরাজের কাছে দৌড়ায়, কবিরাজ তাবিজ দেয়, বিবির গলার ভিতরে তাবিজ ঝুলে দেয়, কিন্তু মিল মোহাব্বত হয় না। দীর্ঘদিন এভাবে চলে গেছে, 2-3 মাস পার হয়ে গেছে। হঠাৎ একদিন গভীর রাতে, খুব মনোযোগ, হঠাৎ একদিন গভীর রাতে স্বামী একদিকে ফিরে ঘুমায়, স্ত্রী আর একদিকে ফিরে ঘুমায়, কের সাথে কেউ কোনো সম্পর্ক নাই। হঠাৎ গভীর রাতে স্বামীর দিকে ফিরিয়া স্বামীর গলাটা ধরছে জড়াইয়া, আল্লাহু আকবার জোরে কর। স্বামীর আর রাগ আসেনি, আরো গভীর রাত আসেনি, না না রাগ নাই। স্বামীও জড়াইয়া ধরিয়া বলে, বিবি আমার 3টা মাস রাগ করে আমার সাথে কথা বলো না, আমার দিকে ফিরিয়া তুমি একদিন ঘুমাইলাও না। এত মোহাব্বত, এত মোহাব্বত, এই গভীর রাতে তুমি আমাকে জড়াই ধরলা, এই মোহাব্বত এতদিন কোথায় আসিল? বিবি ডাক দিয়া কা, স্বামী চুপ, কথা কইও না। কি কইও না? কথা কয় না, কি কইও না? কি হয়েছে রে, কি হয়েছে? ঘরে বিচার চোর ঢুকছে। কি ঢুকছে? চোর বোঝেননি? আপনাদের দেশে তো নাই। মুরগি মনে হয় চুরি হয় না, হাঁস চুরি হয় না, নারিকেল চুরি হয়নি। কি ঢুকছে ঘরের ভিতরে? ঘরের ভিতরে চোর ঢুকছে। কি হয়েছে? বলে হাড়ি পাতির সব বস্তার ভিতরে ঢুকাইছে, সর্বশেষ আমার কাছে আসছে। আমার কাছে আইসা আমার গলার দিকে হাত বাড়াইছে। আমার গলার ভিতরে তো স্বর্ণের চেইন আছে, আমার কানের ভিতরে তো স্বর্ণের দুল আছে, আমার নাকের ভিতরে তো নাক ফুল আছে। আমার দিকে যখন হাত বাড়াইছে, আমি তো এখন বুঝে ফেলেছি আমার গলার হার ছিনিয়ে নেবে, আমার নাকের ধুল ছিনিয়ে নেবে। এই মুহূর্তে আমি তোমাকে যদি আপন বানায় না দে, আমি আমার হার রক্ষা করতে পারবো না, আমার কানের ধুল রক্ষা করতে পারবো না, আমার নাক ফুল রক্ষা করতে পারবো না। এই জন্য তোমাকেই আমি জয় ধরছি, তোমাকেই আমি আপন বানাইছি। স্বামী তখন হাইসা দিয়ে ডাক দিয়া কয়, চল, যদি তুই দূরে গিয়া না থাকো তাহলে আমার কথাটা শোন। এটা বেজাইতের একটা মহিলা, এরে পানি পরা দিলে সোজা হয় না, হিসাবে দোয়া করলে সোজা হয় না, কবিরাজের তাবিজ দিলেও সোজা হয় না। ও চোরা, দূরে যদি গিয়া না থাকো, আমার আওয়াজ যদি শুনতে পাও, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি আবার দ্বন্দ্ব দেখো, তুমি চোরার দাওয়াত দিলাম, অগ্রিম দাওয়াত দিলাম, তুমি আবার আয়ো। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, স্বামীকে আপন বানাইছে কেন? তার সম্পদ হেফাজত করার জন্য। আজকে আমাদের ঈমান নিয়ে টানাটানি করে, আছে না নাই? আরো জোরে কর। নাস্তিক মুরতাদরা আমার ঈমান নিয়ে টানাটানি করে। খ্রিস্টানেরা দাওয়াত দেয়, ইহুদিরা দাওয়াত দেয়, বিভিন্ন দলে আমাদেরকে দাওয়াত দেয় ঈমান থেকে আমাদেরকে দূরে সরার জন্য। কথা কোন ঠিক কিনা?
আরো জোরে কান। সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। কোন ফিতনা? কথা কয় না, কোন ফিতনা রে ভাই? সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। মুসলমান সাজিয়া বেঈমান বানানোর জন্য দাওয়াত দেয়। কাদিয়ানি ফিতনা চেনা বড় কঠিন। মুসলমান যেভাবে আযান দেয় কাদিয়ানিরাও সেইভাবে আযান দেয়। মুসলমানেরা যেভাবে জামাতে নামাজ আদায় করে কাদিয়ানিরাও সেইভাবে জামাতে নামাজ আদায় করে। মুসলমান হজ উমরার জন্য মক্কা মদিনা দৌড়ায়, কাদিয়ানিরাও হজ উমরা করার জন্য মক্কা মদিনায় দৌড়ায়। মুসলমানেরা যেভাবে এক মাস রোজা রাখে কাদিয়ানিরাও এক মাস রোজা রাখে। মুসলমানের আমল আর তাদের আমলের সাথে কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো ঈমানের ভিতরে পার্থক্য। কোথায় রে ভাই? ঈমানের ভিতরে পার্থক্য। বলে নামাজ রোজা সব কিছু ঠিক আছে, আল্লাহ একজন তাও ঠিক আছে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। জোরে কর নাউজুবিল্লাহ। আছে কি নাই? ওরে মুসলমান সাবধান সাবধান, বেঈমানদের চক্রান্তে পড়া যাবে না রে ভাই। ঈমান যদি পাকাপোক্ত না হয় তাহলে এই দুর্বল ঈমান নিয়ে জান্নাতের মেহমান হওয়া যাবে না। ঠিক কিনা পান? এই জন্য সুচ্চার থাকতে হবে রে ভাই। সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে কর। সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। কার দিকে? আল্লাহর দিকে ধাবিত। কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআনের সাথে সম্পর্ক লাগলেই কার সাথে সম্পর্ক হবে? আরো জোরে কান। আল্লাহর সাথে সম্পর্ক হবে। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য তৈয়ার আছে কি নাই? কারা কারা তৈয়ার? দুহাত তুলিয়ে দেখেন। নারে তাকবীর। আল্লাহ তোমার সাথে সম্পর্ক জোড়াইতে চাই, তৌফিক দাও। জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। ওরে মুসলমান, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই? আরো জোরে কান। ফেরাউনের কথা কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন, নমরুদের কথা কোরআনে তুলে দিয়েছেন, সাদ্দাদের কথা কোরআনে তুলে দিয়েছেন। কেন তুলে দিয়েছেন? তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কথা গান ঠিক কিনা? কষ্ট হয়নি আপনাদের? আমার পাক্কা 1.5 ঘন্টা হয়ে গেছে, মনোযোগ দিয়ে দেবো। ওই এরপরে আসেন বক্তা। ওই 10 মিনিট সময় নিচে আসে গেছে, নম্বর ভালো আসছে। ও আচ্ছা। তার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে ইতিহাসে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? অতীতে আল্লাহ তাআলা বেঈমানদের সাথে যেমন আচরণ করেছে, তুমি যদি সেই বেঈমানদের পথে হাঁটো তোমার সাথে তেমন আচরণ হবে কি হবে না? আরো জোরে কান। ও মুসলমান, একটা হলো সিংহ, আর একটা হলো বাঘ, আর একটা হলো হরিণ। কয়জন? সিংহ, বাঘ, হরিণ। 3 জনে গেছে জঙ্গলের ভিতরে শিকার করার জন্য। কি করার জন্য? শিকার করার জন্য। তো একটা গরু শিকার করেছে, আর একটা হরিণ শিকার করেছে, আর একটা খরগোশ। কয়টা করে শিকার করছে? 3 জনে মিললে কয়টা করছে? এখন সিংহ আইসা বলে, এরে বাঘ আগে বন্টন করো। বন্টন করে বোঝেননি? ভাগ করে দাও। বাঘে এবার ভাগ করতেছে। সিংহ, ভাই তুমি হইলা বনের রাজা, তুমি বড়, তোমার পেটও বড়। পেট যদি বড় হয় খানা বেশি লাগে না কম? খানা তো বেশি লাগে। তাহলে তুমি গরুটা খাও, তোমার যেহেতু পেট বড়। আমি তোমার আছে একটু ছোট, আমি হরিণটা খাই। আর শিয়াল যেহেতু একেবারে ছোট, ও কোনটা খাইবে? মাশাআল্লাহ, বোঝেন দিবাস। ওই খরগোশটা খাইবে। ভাগ করে দিয়েছে। এবার সিংহ মনে মনে ভাবতেছে, আমাকে দিয়েছে বড়টা, কিন্তু কাম হইব কি? গরুর চেয়ে হরিণের গোস্ত বেশি মজা। মজাটা রাখিয়ে দিয়েছে বাঘে, আমার মজাটা দিয়েছে। সিংহের মাথা গরম হয়ে গেছে।
মেজাজটা গরম করে মারছে খাবো ঠাকুর মাসে বাঘের কল্লাটা সিরিয়া পড়ে গেছে, বাঘ শেষ। এখন আছে কে? শিয়াল। শিয়ালের ভাগ না দুই ভাগ কর। শিয়াল তো যেই দেখছে যে বাঘের থাপ্পড় দেয়া কল্লা উড়ে গেছে, শিয়ালে তো এখন দোয়া ইউজ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন মনে হয় আমারও বড় আইবে। শিয়ালে কয়, মামা বাঘ করলে কি দরকার আছে, তিনটা আপনি মিললেই খান। কথা হয় না, খুশিতে কইছে না ভয়ে, তিনটা আপনি মিললেই খান। সকালবেলা খানা একটু কম লাগে, সকালবেলা খরগোশ খান, আর দুপুর বেলা খানা একটু বেশি লাগে, দুপুর বেলা গরুটা খান। রাতের বেলা একটু কম হইলেও হয়, রাতের বেলা আপনি হরিণটা খান। সিংহ হাইসে দিয়ে বলে, এরে শিয়াল বাগনা, এত সুন্দর ইনসাফ গার বন্টন তোরে কে শিখাইছি? শিয়াল হাইসে দিয়া বলে, মামা ওই যে কিছুক্ষণ আগে বাঘে কল্লা দিছে, কল্লা দিয়া আমারে শিখাইয়া গেছে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। কথা কয় না? এই জন্য ইতিহাস শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে কর। অতীতে কার সাথে কি হয়েছে এটা তুমি মনে রাখো। এটা মনে রাখতে পারলেই সামনে চলা সহজ না কঠিন? আরো জোরে কার। তাহলে ধারণ করতে হবে কাকে? বুকের ভিতরে কোরআনকে। কাকে? বুকের ভিতরে কোরআনকে ধারণ করতে হবে। বুকের ভিতরে কোরআন যদি ধারণ করতে পারো রে ভাই, তোমার ব্যাপারে পয়গম্বর বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা ইয়াহিল্লু মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু যহরিহি সাকাতাহু ইলান নার। কোরআনকে যদি তুমি বুকে ধারণ করতে পারো, কোরআনের বিধান মেনে যদি তুমি চলতে পারো, কোরআন যদি সন্তানদেরকে শিক্ষা দাও, এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে, আর কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি কোরআনের সাথে বেঈমানি করো, কোরআন শিক্ষা না করো, সন্তানদেরকে শিক্ষা না দাও, এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে, আর সেই অভিযোগ আল্লাহ গ্রহণ করবে। এই কোরআনই তোমাকে টানিয়া জাহান্নামের মেহমান বানাই দেবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন দুহাত তুলে দেখেন না রে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে কান আমিন। আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন। জোরে কান আমিন।